তাই ইসলামে দাস দাসী নেওয়া মানে যুদ্ধবন্দীদের দায়িত্ব নেওয়া, এমন মানুষের দায়িত্ব নেওয়া যাদের ছাড়িয়ে নেওয়ার মতো বা দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। পুরুষ বন্দীরা যখন কারো মালিকানায় যাবে তখনই সে দাস হবে, আর নারীরা হবে দাসী। দাসী হলেও এখনই কিন্তু মেলামেশার জন্য এই দাসীরা বৈধ না, এর জন্য আরও কিছু প্রসেস বাকি। দেখেন, নারীদের জন্য নারীবাদী নিয়ম করে ইসলাম কতটা ছাড় দিয়েছে এখন সেটা বলবো। নারী বন্দীরা কারো মালিকানায় যাওয়ার আগে তাদেরকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারবে না, কেউ করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হবে। এখানে গণধর্ষণের তো কোনো প্রশ্নই ওঠে না। যদি একজন নারী বন্দীর বা দাসীর অনেকগুলো মালিক হয়, একাধিক মালিক হয়, তাহলে কেউই তার সাথে মেলামেশা করতে পারবে না। স্বামী স্ত্রী একসাথে যদি বন্দী হয় তাহলে সেই দাসী তার মালিকের জন্য বৈধ হবে না, যতক্ষণ না সেই নারী ইসলাম অথবা আহলে কিতাবের অনুসারী হয় ততক্ষণ পর্যন্ত সে তার মালিকের জন্য বৈধ হবে না। কোনো যুদ্ধবন্দী নারীকে দাসী হিসাবে পাওয়ার পরই তার সাথে মেলামেশার হুকুম নেই, তাকে একটা মাসিক হওয়া পর্যন্ত, একবার পিরিয়ড হওয়া পর্যন্ত সময় দিতে হবে। এখন আপনি বলুন, পৃথিবীর অন্য কোনো যুদ্ধনীতিতে এর একটা শর্তও কি বিদ্যমান আছে যা দাস দাসীদের সাথে মেনে চলা হয়? কখনোই না।